বিশাল বনভূমিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। কমলা বর্ণ ধারণ করেছে আকাশ। ধোঁয়ার পাশাপাশি আগুনের লেলিহান শিখায় ছেয়ে আছে চারপাশ। পুড়ে ছাই গাছপালা। ব্রাজিলের আমাজন ফরেস্ট থেকে শুরু করে বলিভিয়া, আর্জেন্টিনা সহ দক্ষিণ আমেরিকার বেশিরভাগ দেশ সাম্প্রতিক সময়ে এমন ভয়াবহ দাবানলের শিকার। জলবায়ু পরিবর্তনের কারণেই অঞ্চলটিতে দাবানল পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যা গত কয়েক দশকের রেকর্ড ছাড়িয়েছে। স্যাটেলাইটের ছবি ও তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, চলতি বছর দক্ষিণ আমেরিকার 13টি দেশে মোট 3,46,112টি দাবানলের ঘটনা ঘটেছে, যা 1998 সাল ও 2007 সালের রেকর্ড ছাড়িয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে আমাজন রেইন ফরেস্ট থেকে শুরু করে বিভিন্ন দেশে এই দাবানলের ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছে দক্ষিণ আমেরিকা। বৈশ্বিক উষ্ণায়ন ও তাপপ্রবাহের কারণে গত বছর থেকে একের পর এক দাবানল ছড়িয়ে পড়েছে। ব্রাজিল এবং বলিভিয়ার দাবানল নিয়ন্ত্রণে এখনও তৎপরতা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক গরম এবং শুষ্ক পরিস্থিতিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। দক্ষিণাঞ্চলে শীত থাকা সত্ত্বেও আগুনের জন্য তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। গবেষণা বলছে, এই মাসে সবচেয়ে বেশি দাবানলের ঘটনা ঘটেছে ব্রাজিল এবং বলিভিয়ায়, এরপর পেরু, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে। বছরের শুরুর দিকে ভেনেজুয়েলা, গায়ানা এবং কলম্বিয়ায়ও দাবানল দেখা যায়। ব্রাজিলের অন্যতম জনবহুল শহর সাও পাওলো ভয়াবহ দাবানলের কবলে পড়ে সম্প্রতি। আগামী সপ্তাহে সাও পাওলোতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও ব্রাজিলের উত্তর আমাজন অঞ্চল এবং পশ্চিমাঞ্চলের কৃষি অঞ্চলগুলোতে অক্টোবর মাস পর্যন্ত খরা পরিস্থিতি অব্যাহত থাকবে বলে ধারণা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। অর্জিতা শেরজিন, সময় সংবাদ।